মানুষের সফলতাও দুই ধরনের। এক হচ্ছে জাগতিক সফলতা, আর এক হচ্ছে আখিরাতের সফলতা। দুনিয়ার হায়াত যেমন সাময়িক, দুনিয়ার হায়াত যেমন সংক্ষিপ্ত, দুনিয়ার হায়াতের যেমন শুরু আছে শেষও আছে, ঠিক তেমনই ভাবে জাগতিক সফলতারও শুরু আছে শেষ আছে। একজন মানুষ দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, বাড়ি গাড়ির মালিক হয়ে গেল, ধন সম্পত্তির মালিক হয়ে গেল, আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে এই মানুষটা দুনিয়াতে সফল। তার এই সফলতা কতদিন পর্যন্ত স্থায়ী হবে? যতদিন সে দুনিয়াতে জীবিত। সে কবরে যাওয়ার সময় কি দুই চারটা বাড়ি নিয়ে যেতে পারবে, গাড়ি নিয়ে যেতে পারবে, টাকা পয়সা নিয়ে যেতে পারবে? কিছুই নিতে পারবে না। তার মানে বোঝা গেল দুনিয়ার এই সাময়িক হায়াত এবং দুনিয়ার সাময়িক সফলতা, এটা শুরুও এখানে, শেষও এখানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে যে হায়াত আমাদেরকে দিয়েছেন, উখরবি হায়াত, সেই হায়াতের শুরু আছে কিন্তু শেষ নেই। ঠিক তেমনই ভাবে সে হায়াতে যারা সফল, তাদের সফলতার সুফলও তারা ভোগ করা শুরু করবে, এটা আর শেষ হবে না। এখন আমার আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমি আপনি শুধুমাত্র জাগতিক হায়াতের সুখ শান্তি সফলতা এটার পিছনেই দৌড়াবো, নাকি দুনিয়ার জাগতিক সফলতার পাশাপাশি আখিরাতের স্থায়ী সফলতার দিকেও আমাকে আপনাকে অগ্রসর হওয়া দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতপক্ষে সফল সে মানুষকেই বলেছেন যে মানুষটি আখিরাতে সফল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই মূলত সফলতা। তাহলে দুনিয়ার যে সফলতা, এটা আল্লাহ পাকের দৃষ্টিতে সফলতা নয়। আখিরাতের যে সফলতা, সেটাই আল্লাহ পাকের দৃষ্টিতে সফলতা। এখন আসেন, দুনিয়াতে আমরা মানুষও সাধারণত দুই ধরনের হয়ে থাকি। এক হচ্ছে অভিভাবক শ্রেণী, আর এক হচ্ছে সন্তান, বা এই যে যারা পড়ালেখা করছে আমাদের সন্তান, এই শ্রেণী। দুই শ্রেণীর মধ্য থেকে আমি শুধু আজকে অভিভাবকদেরকে নিয়ে কথা বলবো। একজন অভিভাবকের জন্য দুনিয়ার সফলতাও প্রয়োজন, আখিরাতের সফলতাও প্রয়োজন। আপনি যখন অভিভাবক হয়ে গেলেন, আপনি যখন বাবা হয়ে গেলেন, মা হয়ে গেলেন, তখন আপনার সফলতা কি? টাকা পয়সা ইনকাম করা, বাড়ি গাড়ি করা, এটা তো আপনি আগেও করেছেন। কিন্তু একজন মানুষ যখন বাবা হয়ে যায়, তখন সে তার সব সফলতার দৃষ্টি কেন্দ্রবিন্দু তার সন্তানের দিকে নিক্ষেপ করে। সন্তান মানুষ হলো, তার মানে সে সফল হয়ে গেল। এ কারণে যখনই কোনো ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ হয়, বুজুর্গদের সঙ্গে সাক্ষাৎ হয়, নিজের জন্য দোয়া যা চায়, এর চেয়ে বেশি দোয়া চায় সন্তানের জন্য। হুজুর দোয়া করেন সন্তানটাকে স্কুলে দিয়েছি, ভালো রেজাল্ট করে। হুজুর দোয়া করেন সন্তানটাকে ডাক্তারি পড়াচ্ছি, ও যেন ভালো ডাক্তার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখ আফসোসের বিষয়, আমরা জানি না যে এই দুনিয়ার সফলতা, যেটা আগেও বললাম সাময়িক সফলতা, এই সফলতায় আমার সন্তান সফল হলে কিন্তু আমি অভিভাবক হিসাবে সফল নয়। কেননা আপনারা দেখেছেন ইতিপূর্বে কয়েকজনই বলেছেন এই কথা। আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা অহরহ দেখতে পাচ্ছি পিতামাতাগুলোকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে ওই সন্তানগুলোই যারা আজকের জাগতিক শিক্ষায় সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত। একজন দৃষ্টান্ত তুলে ধরেছিলেন, এক বৃদ্ধ বাবা কান্না করছে। উনি 5 জনের কথা বলেছেন, আমি 4 জনের কথা শুনেছি। 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার, সবাই আমেরিকা থাকে, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। আরেকজন দেখলাম কিছুদিন আগে বিদেশ ফিরত, বিদেশে গিয়েছিল কি জন্য? টাকা ইনকাম করার জন্য। বিদেশে অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেশে ফিরত দিয়ে দিয়েছে। দেশে আসার পরে তার সন্তান, তার স্ত্রীরা তাকে গ্রহণ করছে না, তাকে কোনো একটা ট্রাস্টে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো আপনারা খুঁজে খুঁজে বের করেন তো দেখি, একটা ঘটনা, একটা উদাহরণ, একটা উপমা দেখাতে পারবেন যে সন্তানকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে? দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখেন, যতগুলো বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, এদের সবার সন্তানগুলো উচ্চশিক্ষিত। মূর্খদের সন্তানরাও বৃদ্ধাশ্রমে যায় না। সন্তান যদি মূর্খ থাকে, এরপরেও সন্তানরা বৃদ্ধাশ্রমে যায় না। আপনি বলতে পারেন, হুজুর আমিও তো জেনারেল লাইনে পড়ালেখা করেছি, আমার বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে দেয় নাই।
তার ফলাফল নতিজাটা আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনার বাবা মা আপনাকেও আপনার জীবনের শুরু লগ্নে কোরআন সুন্নাহর কিছু শিক্ষা দিয়েছিলেন, মক্তবে পাঠিয়েছিলেন, নুরানিতে পাঠিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজকে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। এ কারণে আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। কিন্তু ওই সমস্ত বাবা মা যারা দুনিয়ার সফলতায় বিদর হয়ে, পাগল হয়ে, অন্ধ হয়ে নিজের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর বানানোর জন্য পাগল হয়ে গিয়েছে, সন্তানকে এই লাইনে সফলতা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে, ধন সম্পদ উজাড় করে দিয়েছে, দেখবেন ওই সমস্ত সন্তানরাই পিতামাতাকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, পিতামাতার খোঁজ খবর নেয় না। আরো আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে তো দেখলাম এক বাবাকে তো গ্রহণ করছেই না, বরং যখন বৃদ্ধাশ্রম থেকে কর্তৃপক্ষ সন্তানের কাছে ফোন দিল, সন্তান পিতার বিরুদ্ধে এত জঘন্য অভিযোগ উঠিয়েছে যে এই পিতা সমাজে বেঁচে থাকার অধিকার রাখে না, এমন জঘন্য অভিযোগ সন্তান পিতার বিরুদ্ধে উঠাচ্ছে, সব উচ্চ শিক্ষিত। এই কারণে আসেন আমরা আমাদের সফলতা, আমরা আমাদের শেষ ঠিকানা খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করি। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, এই কারণে দুনিয়ার সফলতার পিছনে দৌড়ে লাভ নেই। আখিরাতের সফলতা চিরস্থায়ী, আখিরাতের সফলতার পিছনে দৌড়ানো দরকার। এরপরেও ইসলাম, শরীয়ত, কোরআন, সুন্নাহ আপনাকে বলে না যে শুধু আখিরাতের পিছনে দৌড়াও, দুনিয়াকে ছেড়ে দাও। মাদ্রাসা এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেগুলিতে দুনিয়া আখিরাতের সফলতা শুধু শিখানোই হয় না, চাওয়ার জন্য বলা হয়। আল্লাহ পাক সেটা শিক্ষা দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলেন চাইবা দুনিয়াটাও চাও, আখিরাতেরটাও চাও। কিন্তু আখিরাতের জাগতিক শিক্ষায় আপনি আখিরাত শিক্ষার কথা পাবেন না। সেখানে এটা শিখাবে না যে তুমি দুনিয়ার সফলতা অর্জন করো, পাশাপাশি আখিরাতেরটাও করো, এটা সেখানে শিখাবে না। মাদ্রাসাতেই কেবল শেখানো হয় দুনিয়ার সফলতা, পাশাপাশি আখিরাতের সফলতা। মূল টার্গেট থাকবে আখিরাত। দুনিয়া আসলে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। সেটা যদি এসে যায় তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে নিজেদের জীবনে সফলতা নির্ণয় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।